আচ্ছা আচ্ছা, তোদের জীবনেও তো অনেক অভিজ্ঞতা আছে, অনেক ঘটনা আছে। আজ তোরা আমাকে তোদের জীবনের কিছু ঘটনা বলবি, আমরা সবাই শুনবো। রাজু ভাই, আমার জীবনে কোনো ঘটনাই নেই। ছোট থেকে বড় হয়ে ওঠা সবটাই তুমি জানো, সুতরাং আমি বাদ। আমার জীবনে কোনো অভিজ্ঞতাই নেই। বুঝলাম বুঝলাম, গেছোকে ছাড় দিচ্ছি। থপ তোর কথা বল, তোর জীবন অভিজ্ঞতায় ভরপুর, কত কিছু দেখেছিস, কত কিছু জানিস, বল শুনি, বল। তুমি ঠিকই বলেছো রাজু ভাই, কিন্তু আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, আমাকে ছেড়ে দাও। তাহলে কে বলবে? মিচকে তুই বল, তোর নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে। আছে, আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা হয়েছিল যে ওটা আমার কাছে এখনো স্বপ্নের মতো মনে হয়। কিরকম? রাজু ভাই, একটা জঙ্গলের পশুরাজ সিংহ যে গন্ডমূর্খ হতে পারে সেটা না দেখলে বুঝতে পারবে না। জঙ্গলের রাজা গন্ডমূর্খ? শুধু গন্ডমূর্খ হলে একটু কথা ছিল, গন্ডমূর্খ এবং অত্যাচারী। এই গন্ডমূর্খ এবং অত্যাচারী সিংহের গল্প শুনতে খুব ইচ্ছে করছে, তাড়াতাড়ি বলতে শুরু কর। আমি তখন আমার দেশের বাড়ির জঙ্গলে খেলাধুলো করে সময় কাটাচ্ছি। রাতের বেলা বন্ধুদের নিয়ে শিকার, দিনের বেলায় গৃহস্থ বাড়িতে হামলা, হাঁস মুরগি নিয়ে এসে ভোজন, এইভাবে তো সময় কাটছে। একদিন আমি একা একা শিকার করতে করতে অনেক দূরে চলে যাই। এই রে, অনেকটা দূরে চলে এসেছি, জায়গাটা নতুন, জানি না এখানকার অধিবাসীরা কেমন। কোথায় চেঁচাতে আসছে মনে হচ্ছে একটা হরিণ। কোথায় আছো? পালাও। আরে এভাবে ছুটছো কেন? কি হয়েছে? ও হরিণ ভাই, একটু বলো, একটু দাঁড়া। বলার সময় নেই, ওই আমাদের রাজা আসছে। তা তোমাদের রাজা কি খুব অত্যাচারী? ভয়ঙ্কর অত্যাচারী, কোনো নিয়ম মানে না, যখন তখন ইচ্ছে হলেই পশু হত্যা করে। আমরা খুব কষ্টে আছি শিয়াল ভাইয়া। ওই দেখো খরগোশ ছুটছে প্রাণ ভয়ে। এভাবে দৌড়ে দৌড়ে তোমরা বাঁচতে চাইছো? দৌড়ে কি বাঁচা যায়? তাহলে বাঁচবো কি করে? আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। আমরা জানি আজ না হয় কাল ওই সিংহের পেটে আমরা যাবই। শোনো, এইভাবে পালিয়ে না বেঁচে এসো, আমরা জোটবদ্ধ হয়ে আলোচনায় বসি। তুই শুনছো শিয়াল ভাইয়া? সিংহের গর্জন, বাঁচতে চাইলে তুমিও পালাও। যা, এবার আমি একা হয়ে গেলাম। না, আমি লুকিয়ে পড়ি। বাহ মিচকে, ঘটনাটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছিস। থামলি কেন? ওরে থামিসনি, ঘটনাটা বল। অবশেষে দেখলাম সিংহটা দৌড়ে এসে একটা গাছের তলায় দাঁড়ালো, বিকট জোরে হুঙ্কার দিয়ে উঠলো। কাউকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো কি? সিংহের গর্জনে সাপ বুদ্ধি কম আছে। গর্জন করতে করতে আসছে। ও কি ভেবেছে সমস্ত পশুরা ওর জন্য দাঁড়িয়ে থাকবে? সিংহ মশাই, তুমি তো গর্জন করতে করতে আসছো। তোমার গর্জন শুনে তো সবাই পালিয়ে গেল। তুমি শিকার করবে আবার গর্জনও করবে, দুটো একসঙ্গে কি করে হয়? কে রে তুই? পশুরাজের ভুল ধরিস? আমি ছোট্ট শালিক পশুরাজ, এই গাছের উপরে একা থাকি। তাহলে সামনে আয়, তোকে খাই। আমি দু এক ফোঁটা একটা শরীর নিয়ে আছি, আপনার পেটের এক কোনো ভরবে না। এই কথাটা তো ভারী বোকার মতো বললে পশুরাজ। কি আমার বোকা বলা? আজ তোর একদিন কি আমার একদিন, কাছে আয়। তোর বোকা, আমি তোমার কাছে যাবো কেন? তুমি আমার কাছে এসো। বাহ, বেশ মজার ঘটনা ঘটছে তো সামনে। একটা পুচকে শালিক পাখি সিংহকে যুদ্ধে আহ্বান করছে। দেখি আর কিছুক্ষণ। আয় আয়, আমি গাছে উঠতে পারি না। সেটা কি আমার দোষ? ছোটবেলা থেকে অভ্যাস করনি কেন গাছে ওঠার? আমি নামবো না, তোমাকে আসতে হবে। তোমার খিদে পেয়েছে, সুতরাং খিদে মেটানোর জন্য তোমাকেই আসতে হবে। দাঁড়া, আমি তোকে লাফিয়ে ধরবো।
ওই যে বাবা রে বাবা, গাছটা বোধ ভেঙেই গেল রে। ওরে বাবা রে, কি মজা, পশুরাজ আমাকে ধরতে পারলো না, তুমি লাফও দিতে পারো না। ও বাবা, ও পেটে খিদে আগুন, এদিকে বাবা কোমরের যন্ত্রণায় আমি আর পারছি না বাবা। এই মূর্খটাকে ভয় করছে। পশুরা সব একজোট হলে এই সিংহটা এদের কাছে তো হেরে যাবে। আমার কাজ হলো এই সিংহটাকে উপযুক্ত শাস্তি দেওয়া। সেটা অবশ্য খুব একটা শক্ত কাজ নয়, তবে যতই হোক জাতি সিংহ, এই সময় আমিও কাছে যাব না, দেখি ও কি করে। আমি এই ঝোপের আড়ালে চুপ করে বসে সিংহটাকে দেখতে লাগলাম। সিংহটা কিছুক্ষণ মাটিতে পড়ে ছটফট করতে করতে উঠে দাঁড়ালো। তুই সামনে যাসনি তাই তো? হ্যাঁ, যাইনি। তার কারণ সিংহটা ক্ষুধার্ত ছিল আর প্রচন্ড শক্তিশালী। বুদ্ধিটা কম, কিন্তু গায়ের শক্তিটা তো আছে। তারপর কি হলো? সিংহটা খড়াতে খড়াতে জঙ্গলের মধ্যে ঢুকে গেল, আর আমি ঝোপ থেকে বাইরে বেরিয়ে এলাম। আমি আসার সঙ্গে সঙ্গে হরিণ, খরগোশ সব এসে দাঁড়ালো। তোমাদের রাজা তো ভারী বোকা, এই রাজাকে শাস্তি দিতে হবে। তোমাদের একজোট হতে হবে। তুমি আমাদের সঙ্গে থাকবে তো? থাকবো। শোনো বন্ধুরা, আমি রাজা হতে চাই না, আমি বেশ আছি, তবে বুদ্ধি দিয়ে তোমাদের সাহায্য করব, যাতে তোমরা এই অত্যাচারী সিংহের হাত থেকে বাঁচতে পারো। বলে তো দিলাম আবেগ থেকে, কিন্তু কোনো উপায় তো মাথায় আসছে না। এদিকে সিংহের অত্যাচার বেড়েই চলেছে। তারপর ওই হরিণ আর খরগোশের মধ্যে কেউ সিংহের পেটে গেল? না, ওদের কিছু হয়নি, ওরা তো আমার সাথে আছে। ওরা বারবার জিজ্ঞাসা করছে, মিচকে ভাই, তোমার মাথায় কোনো উপায় এলো? ও মিচকে ভাই, আর তো পারা যাচ্ছে না। জঙ্গলে সব পশু তো শেষ হয়ে যাচ্ছে, আর কোনোভাবে কি বাঁচা সম্ভব? আমি তো তোমাদের বলেছিলাম যে তোমরা একজোট হয়ে লড়াই করো, কিন্তু তোমরাই তো ছন্ন ছাড়া হয়ে থাকলে। ঠিক আছে, আজ রাতে আমাকে সময় দাও, কাল সকালে আমি তোমাদের রাজাকে শাস্তি দেওয়ার একটা ব্যবস্থা করব। আমার মনে খুব দুঃখ হলো, সত্যি আমার মাথায় কোনো উপায় আসছিল না। আমি জঙ্গলের মধ্যে বেশ খানিকটা এগিয়ে গিয়েছি, হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনে চমকে তাকিয়ে দেখি আমার সামনে একটা বুড়ো গাধা কাঁদছে। বুড়ো গাধা? হ্যাঁ, সে হাপুস নয়নে শুধু কেঁদেই চলেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই গাধা ভাই, তুমি এরকম ভাবে কাঁদছো কেন? কি আর বলবো শিয়াল ভাই, কি আর বলবো, আমার কপাল বন্ধ। বেশ ছিলাম আমার মালিকের কাছে। মালিকের বাড়িতে কাজ করতাম, বড় বড় বস্তা পিঠে করে মালিকের ঘরে নিয়ে যেতাম, কত কাজ করতাম। সেই সব কথা মালিক ভুলে গেল। আমি যে বুড়ো হয়ে গেলাম, আর সেভাবে বস্তা বইতে পারি না। তাই মালিক আমাকে বলল, তুমি এবার জঙ্গলে চলে যাও, তোমার কাজে আমি খুব খুশি, তোমাকে আমি মুক্তি দিলাম। তোমার সবটুকু রোগড়ে বার করে তোমাকে মুক্তি দিল? আচ্ছা, বাজে তো তোমার মালিক। না, ওভাবে বলো না। মালিক তো আমাকে ভালোবাসতো। আমি তো বুড়ো হয়ে গেলাম। বুড়োদের আর কেউ ভালোবাসে না গো, কেউ ভালোবাসে না। দাদা তো বুদ্ধি খাটিয়ে নিচ্ছে, তবে মনটা ভালো। তবে কাঁদছো কেন? তুমি বুড়ো হয়ে গেছো, আর কাজ করতে পারো না, তাই তোমাকে তোমার মালিক বাড়ি থেকে বার করে দিয়েছে। বেশ। আমি তারপর মালিককে অনেক বললাম, অনেক অনুনয় বিনয় করলাম। তাতে আমার মালিক আমাকে বলল যে
একটা কাজ যদি করতে পারিস তবে আমি তোকে আবার আমার কাছে নিয়ে আসবো। কি কাজ? একটা সিংহ মেরে আনতে বলেছে। কি বলেছে? তুমি সিংহ মারবে? সেটার জন্যই তো বসে কাঁদছিলাম। আমি কি করে সিংহ মারবো বলো তো? কি করে সিংহ মারবে সেটা আমি কি করে বলবো বলো তো? তোমার মাথায় অনেক বুদ্ধি, একটা উপায় বার করে দেবে। একটা সিংহ নিয়ে আমি মরছি, তারপরে আবার গাধা এসে জুটলো। দেখি এদের দুজনকে একসাথে মেলাতে পারি কিনা। বুদ্ধি মাথায় এসেছে। শোনো গাধা ভাই, আমি তোমাকে সিংহ কি করে মারবে তার পদ্ধতি বলে দেব। আমি যেমন ভাবে তোমাকে বলবো তুমি ঠিক সেই রকম কাজ করবে। আমি নিশ্চয়ই করব। আমার এত বড় কাজ করে দিলে আর আমি তোমাকে সাহায্য করব না? তুমি বলো আমাকে কি করতে হবে বলো। আপাতত তোমাকে এখন কান্না থামাতে হবে, তারপর তোমাকে আরো সুরে গান গাইতে হবে। ঠিক আছে, কান্না থামালাম, আর কাঁদবো না। কিন্তু গান কি করে গাইবো? আমি তো গান জানি না। গান আবার জানতে হয় নাকি? চিৎকার করলেই গান হয়ে যায়। না, শুরু করো দেখি, শুরু করো। বুঝলাম। গাধা গাইবে গান। মিচকে, এই গাধা অবশেষে গান গাইলো। সে কি গান! গানের ভিতরে ওই সমস্ত পশুরা আমাদের সামনে এসে দাঁড়ালো। সিংহ তাহলে তো জমে দই, কি বল মিচকে? সে আর বলতে, সেই গান শুনে সবাই এলো। সিংহটা শুধু এলো না, শালিক এসে খবর দিল সিংহ বেজায় চটেছে। এবার তো দারুণ হলো গো, আমাদের পশুরাজ তো গান শুনে বেজায় চটেছে, আর আমাদের রক্ষে নেই। এটা তুমি কি করলে? যে তোমাদের গান শুনিয়েছে ওই তোমাদের সত্যকে মারবে। ও মারবে বলে আমার সঙ্গে দেখা করতে এসেছে। গাধা ভাই, এবার আমি যেমন ভাবে বলবো তুমি ঠিক তেমন ভাবে চলবে, অন্যথা যেন না হয়। বন্ধুরা, তোমরা এবার লুকিয়ে পড়ো, লুকিয়ে দেখো। গাধা ভাই, তুমি গান গাইতে থাকো, আমি সিংহের কাছে যাচ্ছি। আমি একটা সময় হত্যা হওয়া বলে ডাকবো, তখন তুমি গান বন্ধ করে মরার মতো শুয়ে থাকবে এই গর্তটাতে, যাতে সবাই দেখে মনে করে তুমি একেবারে মরে গেছো। বুঝলে? বুঝলাম। না, শুরু করো। গাধা গান গাইছে আর আমি সিংহের গুহার দিকে এগোচ্ছি। সে কি গান! ও তো মনের আনন্দে গান গাইছে। ওর মালিকের কাছে সিংহকে নিয়ে যাবে, সেই আনন্দে মরিয়া হয়ে গান গাইছে। অবশেষে সিংহের কাছে পৌঁছলি। হ্যাঁ, পৌঁছলাম। কি হলো মিচকে তারপর? সিংহ দেখি গুহার বাইরে কানে হাত দিয়ে পাগলের মতো নাচছে আর বলছে, কানে পোকা করে নাড়ি দিল। এই কোন আপদে সংযুক্ত? এটা গাধা পশুরাজ। ওই রকম চিৎকার করছো কেন? আনন্দে পশুরাজ, আনন্দে চিৎকার করছে। এই রাত দুপুরে ওর আনন্দ হওয়ার কারণ কি? ও হঠাৎ করে নিজেকে এই জঙ্গলের রাজা ভাবছে। ও কি পাগল? ও জানে না যে এই জঙ্গলের রাজা আমি? ও কোথায় আছে? এই বড় গাছটার কাছে, যেখানে আপনি দিনের বেলায় গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তুমি কি করে জানলে? আমি তো সামনে ঝোপে লুকিয়েছিলাম। হ্যাঁ, সবাই জেনে গেছে? সবাই জেনে গেছে, এমনকি গাধাটাও জানে। ওই গাধাটাই তো বললো এই জঙ্গলের রাজার আমার থেকেও মাথা মোটা। কি এত বড় স্পর্ধা! আমাকে মাথা মোটা বলা? চলো তো সামনে চলো, দেখাচ্ছি মজা। আমাকে মাথা মোটা বলা? পশুরাজ, আমি একটু আনন্দে চিৎকার করে উঠি, আনন্দ পেলেই না আমার চিৎকার করতে ইচ্ছে করে শুধু একবার, তারপরে গাধার দিকে যাবো। করো, চিৎকার করো। ওই শিয়াল ভাই ডেকেছে। এবার আমার মরার মতো শুয়ে পড়ার সময়। এই গর্তটার মধ্যে শুতে বলেছিল, যাই এই গরমের মধ্যে মরার মতো শুয়ে পড়ি।
চুপ ব্যাপার, গাধা চিল্লাচ্ছে না তো, ওর কি হলো? হয়তো আনন্দের চোটে মরে যেতে পারে। বেশি আনন্দ হলে মরে যায়? যাইবে কি, আমাদের যে হৃদয় বেশি আনন্দ উল্লাস নিতে পারে না, ও বন্ধ হয়ে যায়। শিয়াল বাবা, তুমি কত কি জানো। তুমি কাল থেকে আমার মন্ত্রী হবে। হ্যাঁ, কালকের সূর্য আর দেখা হচ্ছে না, আর আমারও মন্ত্রী হওয়া হচ্ছে না। ওটা খারাপ লাগছে শিয়াল। আরে গাধাটা আনন্দে মরেই গেল। আজ তো পেটে কিছু চটেনি। ও মা, এটাও জানো? ওইরকম গর্জন করতে করতে কেউ শিকার করতে আসে? আপনার গর্জন শুনে তো অর্ধেক পশু চলে গেল। এইটা ঠিক বলেছো, আমার অভ্যাস। আমি এই গর্জন করে শিকার করতে ভালোবাসি। বেশ একটা নিজেকে রাজা রাজা মনে হয়। ও, আপনার মনে হয় আপনি রাজা? মানে ওই গর্জন করে শিকার করলে মনে হয় আর কি। তার মানে এখন আপনি রাজা নন? কেন, আমি তো সব সময়ের জন্যই রাজা। আপনি কত রকম কথা বলেন। এই তো বললেন যে গর্জন করলে আপনাকে রাজা মনে হয়, গর্জন না করলে রাজা নয়। আয় শিয়াল, তুমি আমাকে গুলিয়ে দিচ্ছ। কিচ্ছু গুলিয়ে দিচ্ছি না, আপনার কথাই আপনাকে ফেরত দিচ্ছি। আপনি তো বললেন গর্জন করলে আপনাকে রাজা মনে হয়, তাহলে গর্জন করতে করতে চলুন, বেশ রাজা রাজা মনে হবে। সারাদিন তো পেটে কিছু পড়েনি, মুখ দিয়ে গর্জন বেরোচ্ছে না। বেশি গর্জন করতে গেলে আমার হৃদয় বন্ধ হয়ে যেতে পারে। তাহলে তো আপনি রাজা নন। পশুরাজের গর্জন না হলে কি আর রাজা হয়? ঠিক আছে ঠিক আছে, আমি গর্জন করতে করতে যাচ্ছি, তাহলে হবে তো? রাজা বলে মনে হবে তো? হ্যাঁ, একদম এমন চিৎকার করবেন যাতে জঙ্গলের গাছের পাতাগুলো একেবারে শুকিয়ে যায়। ঠিক আছে, চিৎকার শুরু করছি। হ্যাঁ, এসে গেছি। গর্জনটা কিন্তু চালিয়ে যান, বেশ হাজার হাজার মনে হচ্ছে কিন্তু। বাবা, গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে, গলায় মুঠে জোর পাচ্ছি না। তা বললে হবে? পশুরাজকে তো পশুরাজই হতে হবে। গর্জন শুরু করুন, গর্জন থামাবেন না। একটু একটু জল পেলে হতো। বাবা, গলাটা পুরো শুকিয়ে গেছে। দেখুন, গাধাতে মরে পড়ে আছে। কি বলেছিলাম, অতিরিক্ত আনন্দ করতে করতে গেছে। নিন, একবার শেষ গর্জন করে নিন। গর্জন বেরোচ্ছে না, শরীরে জোর পাচ্ছি না। গাধাটাকে নিয়ে যাবো কি করে? তাহলে এক কাজ করি কেমন, আপনার লেজের সাথে ওর লেজটা বেঁধে দিই, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। গুহায় গিয়ে মন দিয়ে গাধার মাংসটা খেতে পারবেন। দাদা, এবার গাধাকে ভালো করে দেখে আসি, গাধাকে কানে কানে বলে দিই। গাধা, তোমার লেজটা সিংহের পায়ের সঙ্গে আমি বেঁধে দেবো শক্ত করে। গাধা ভাই, তুমি শান্ত হয়ে শুয়ে থাকো। সিংহকে প্রায় আত্মরা করে এনেছি। চিৎকার করতে করতে গলা শুকিয়ে একেবারে কাঠ। তোমার লেজের সঙ্গে সিংহের পা বেঁধে দেবো, তারপর তোমাকে একটা ধাক্কা মারবো, আর সেই ধাক্কা খেয়ে তুমি উঠে দৌড়াতে শুরু করবে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। পশুরাজ, গাধাটা মরে গেছে। এবারে লেজটা আপনার লেজের সঙ্গে বেঁধে দিই, তারপর আপনি দৌড়াতে শুরু করুন। বড্ড পিপাসা পেয়েছে, কাছে কোনো নদী নেই, একটু জল খেলে শরীরে বল পাবো। পশুরাজ, আপনি বলহীন হয়ে গেছেন, গর্জন নেই, বল নেই, তাহলে আপনি পশুরাজ কি করে? হায় হায়, এই পশুরাজের মন্ত্রী হব আমি। সমস্ত পশুরা যদি আপনাকে এই অবস্থায় দেখে, তারা তো আপনাকে পুরো দেবে। আমি আপনার লেজের সাথে ওর লেজটা বেঁধে দিচ্ছি, মনে ভরসা রাখুন। ভরসাটাকে শক্ত করে ধরে রাখুন। আমি আপনার লেজটা বেঁধে দিলাম। গাধা, এবার ধাক্কা মারলাম, তারপরে উঠে দৌড় শুরু করো। আচ্ছা আচ্ছা। কি হচ্ছে কি? বাবা, আমি তো পড়ে গেলাম। কই গো, আমার ল্যাচটা তো খোলা, তুই তো আবার পা বেঁধে দিলে। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাইয়া, অনেক ধন্যবাদ। তোমার জন্যই আমি সিংহটাকে পেলাম। এই শিয়াল, পেলাম মানে? এই গাধা আমার মারবে নাকি? আপনি মহামূর্খ এবং আপনি অত্যাচারী। আপনি পশু পাখির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন। এই বনে কি শুধু আপনি একা থাকবেন আর কারো থাকবার অধিকার নেই?
আমি এই জঙ্গলের সমস্ত পশুদের পক্ষ থেকে আপনাকে শাস্তি দিলাম। আর একটা কথা, সব সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। যাও গাধা ভাই, যাও তোমার মালিকের কাছে এই পশুরাজকে নিয়ে যাও। আর বনের সব পশুরা তোমরা আনন্দ করো, তোমাদের বন আজ দুষ্ট সিংহ মুক্ত। অনেক ধন্যবাদ শিয়াল ভায়া। আবার দেখা হবে, আবার দেখা হবে। এই মিথ্যে তোর সঙ্গে আর গাধা দেখা হয়েছিল? না, দেখা করার কোনো ইচ্ছেই ছিল না। গাধাটি ভালো থাকুক, এটাই আমার মন থেকে চাওয়া। তোর জীবনের ঘটনাটা বেশ মজাদার। আর তোর বিবেচনাবোধ খুব ভালো লেগেছে। বুদ্ধি দিয়ে দুষ্টের দমন, শিষ্টের পালন করাই আমাদের কাজ। যেখানে গায়ের জোর খাটে না, সেখানে বুদ্ধির জোর খাটাতে হয়। এই ঘটনার জন্য মিচকে তোকে আমি 10টা মাছ বেশি খাওয়াবো। সত্যি 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 3 সত্যি করলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.